আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি, খুদে চালে বোয়াটা বসিয়ে দিয়েছি আর ভর্তা বানাবো। এই সকালের নাস্তা প্রেসার কুকারে আলু আর পটল সিদ্ধ করে নিতেছি। আর এদিকে দুইটা বেগুন নিয়েছি, বেগুনটা উপরে নিব, বেগুন ভর্তা বানাবো। তারপরে তো খুদে চালের বড়োটা হয়ে যাওয়ার পর আমি ইলিশ মাছটা ভেজে নিতেছি। ইলিশ মাছ দিয়ে আর পটল দিয়ে ভর্তা বানাবো, এই জন্য পটলটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আস্তে আস্তে ইলিশ মাছ দুটো ভেজে নিলাম। আর খুদের চালের বড়োটা হয়ে গেছে। আর এই যে পটল থেকে পানিটা সরিয়ে দিয়েছি, দুইটা পটল নিয়েছি, চিপড়িয়ে পানি ফেলে দিয়েছি প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার পর। এখন পটলটা একটু ইলিশ মাছের সাথে ভেজে নিই, তারপরে ব্লেন্ডারে এই ইলিশ মাছের ভর্তাটা বানাবো ব্লেন্ড করে। তারপরে এই যে দেখো খুদের চালে বড়োটা হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়েছি। এখন বেগুন ভর্তা, আলু ভর্তা, হাটের ডোলে ভর্তাটা বানাই। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, বেগুন ভর্তাটা বানাই, তারপর আলু ভর্তা বানিয়ে নেব নে। তারপর তো বেগুন ভর্তা, আলু ভর্তা বানানো হয়ে যাবে। ব্লেন্ডারে ব্লেন্ডও করে ফেলেছি ইলিশ মাছ আর পটল, সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েছি, সামান্য একটু সরিষার তেলও দিয়েছিলাম, লবণ তো দিয়েছি। ভর্তাটা হয়ে গেছে। তারপরে নাস্তাও খেতে বসে পড়লাম, টেবিলে নিয়ে আসলাম। আমি, মা, সাইদুল্লাহ বাবা খেতে বসে পড়লাম। মেয়ে দুইজন এখনও ঘুমাচ্ছে, আজকে তো ওদের স্কুল বন্ধ। নাস্তা খেয়ে তো সাইদুলের বাবা একটু বাজারের দিকে গেল, আর এদিকে আমি ঘরগুলো গুছিয়ে ফেলি। আর ড্রয়িং রুমে মেয়ে দুজন ঘুমিয়ে আছে, ওদের একটু পরে ডাক দিব, ভাবি চলে আসার পরে ওদের ডাক দিব, ওরা এখনও শুয়ে আছে। তারপরে ঘন্টাখানিক মধ্যে সাইদুলের বাবাও চলে আসলো, আমার ঘর গুছানো হয়ে গেল। বাজার থেকে কি এনেছে দেখি, পরে ব্যাগের থেকে বের করলো মাছ, বিলের নলা মাছ এনেছে, ছোট ছোট বড় মিলানো কয়েকটা বিলের নলা মাছ আনলো। এখন ভাবিকে দিয়ে মাছ কাটিয়ে নিব, ভাবিও চলে এসেছে। এই যে ভাবি কলপারে চলে এসেছে মাছ নিয়ে, সাথে বিড়ালও এসেছে তার সাথে। আর এদিকে জান্নাত পাখি দেখো বসে বসে টিভি দেখতেছে আর খাচ্ছে, ওর মা ওকে খাইয়ে দিতেছে। তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। ভাবি মাছ কাটা হয়ে যাওয়ার পর আমি লবণদা রেখেছিলাম, কচু, ইলিশ মাছের মাথা দিয়ে কচু ভাজি করব। এই কচুটা সিদ্ধ করে ঢিপিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা পানি। মুসুরির ডাল চালতা দিয়ে রান্না করব, মানে ডাল আর মুসুরির ডাল চালতা দিয়ে টক করব। আর এই যে ভাতের চালটা ধুয়ে নিয়ে আর কিছু চাল এমনি ভিজিয়ে রাখলাম, ঘরে চাল ভাঙানো নেই, এই জন্য মনে করলাম কিছু চাল ভাঙিয়ে রাখি, মাঝে মাঝে এইটা ওইটা খাওয়া হয়। তারপরে যে ভাত বসিয়ে দেয় আর ডালটা বসিয়ে দেয়, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, পরে 2-3টা সিচলে নামাবো নে।
ডালটা 2-3টা সিস হওয়ার পর নামিয়ে তারপরে কড়াইতে তেল দিলাম, 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়ে কচু ভাজি করব ইলিশ মাছের মাথা দিয়ে। ভাতটাও বলক এসে গেল। পেঁয়াজটা তো ভাজা হলো, এখন আদা রসুন দিয়ে দিই, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব আর সাথে দিব ইলিশ মাছের মাথা। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিই মাথার সাথে, তারপরে কচু দিব নে। মশলা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে কচুটা আমি চিপড়িয়ে পানিটা ফেলে দিয়েছি। ডিপ ফ্রিজে থাকার কারণে অনেকটাই পানি জমেছিল, পানিটা ফেলিয়ে এখন এর মধ্যে দিয়ে আস্তে আস্তে জালে কচু ভাজিটা করে আমি আর এখানে কোনো পানি দিব না। আর কচুর মধ্যে এভাবে অনেক পানি আছে, আস্তে আস্তে জালে ভাজি করলে কচু থেকেও সব পানি শুকিয়ে একটা আঠালো ভাব হবে, এতে কচু হয়ে যাবে। আর এদিকে চালতা দিয়ে দিয়েছি ডালের মধ্যে, কিছুক্ষণ জাল দিয়ে পরে বাগার দিব না। তারপর তো ডালটা অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিলাম। বাগারটা আমি নামিয়ে দিই, এই বাগারটা আমার সে জুজাল ঢলির থেকে শেখা, ও নামিয়ে বাগার দিত সবসময়। তারপর আমি ওর থেকে এটাই শিখেছি, নামিয়ে বাগার দিলে দেখতে ভালোই লাগে আর জাল দেওয়া লাগে না। আর এদিকে কচু ভাজিটাও হয়ে গেছে। আর যে ফুলি মাছ নামিয়ে রেখেছি, কেটে লবণ দিয়ে রেখে দিব, আগামীকাল রান্না করব। আর নলা মাছটা ভালোভাবে ধুয়ে নিই। তারপর তো নলা মাছ, বেগুন সব ভালোভাবে ধুয়ে এখন মেখে ঝুঁকে বসিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন। এখন তেল দিব, তেল দিয়ে হাতে মাখা নলা মাছ রান্না, এই জন্য ভালোভাবে মেখে নিব তেল দেওয়ার পর। মাখা জোকা হয়ে যাওয়ার পর ভালোভাবে পানিও দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতন পানি দিয়ে এখন চুলাটা ধরিয়ে দেবো। তারপর আরেকটু হালকা মেখে নিলাম পানির মধ্যে, আর মাছগুলো উপরে হালকাভাবে বসিয়ে দিলাম। এখন জালটা ধরিয়ে দিই। তরকারি তো বলক এসেছে অনেকক্ষণ আগে, এখন একটু শাক দিয়ে দিই, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিই, আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি। আর শাক দিলে ভালো লাগবে, একটা আলাদা ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। এই শাকটা আমরা বিক্রমপুরেরা সবাই খেয়ে থাকি। তোমরা এই শাকের রেসিপিটা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবা। দুপুরে রান্নাটা কমপ্লিটও করে ফেললাম। কি রান্না হলো? ইলিশ মাছের মাথা দিয়ে কচু ভাজি আর চালতার ডাল,
বিলের নলা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে সাইদুলের বাবা চলে এসেছে, আসার পরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো সাইদুলের বাবা, মা, সারামণিকে অবশ্য মাছ ভেজে দিয়েছে, ও রান্না মাছ খাবে না, ওর জন্য মাছ ভাজা হয়েছে। আমিও তাদের সাথে খেতে বসে পড়ব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।